কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনে নালিশ বিজেপির উপপ্রধান সহ কংগ্রেস ও তৃণমূলের সদস্যদের। ঘটনা মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের উচ্চ আদালত এবং প্রশাসনের নির্দেশের পরেও নির্দেশ অমান্য করে কাজ করার অভিযোগ। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিতেই এই পরিকল্পনার অভিযোগ। অভিযোগকারী সদস্যদের দমাতে প্রধানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। কংগ্রেস ও বিজেপির নির্লজ্জ বোর্ড বলে আখ্যা তৃণমূলের। এদিকে অভিযোগ অস্বীকার প্রধানের। মালদার মানিকচক ব্লকের 10 আসন বিশিষ্ট ধরমপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কংগ্রেস ও বিজেপির ঝুলিতে যায় 4টি করে আসন। তৃণমূল পায় 2টি আসন। কংগ্রেস ও বিজেপির হাত ধরে পঞ্চায়েত বোর্ড গঠন করে। প্রধান হন কংগ্রেসের সদস্য কোদবানু বিবি, উপপ্রধান হয় বিজেপির সদস্য লতিকা মণ্ডল। তবে মাস কয়েক আগে পঞ্চায়েতের প্রধান সদস্যদের অন্ধকারে রেখে স্বচ্ছ ভারত মিশনের লিজপিটের কাজের টেন্ডার প্রক্রিয়া করে। সরকারি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস এবং বিজেপির সদস্যরা। আদালত অবশ্য সেই টেন্ডার প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেয় জেলা প্রশাসনকে। জেলা শাসক সেই টেন্ডার বন্ধ করে দিতে পঞ্চায়েত কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বাতিল হওয়া তালিকার কাজ গোপনে শুরু করে দিয়েছে প্রধান বলে অভিযোগ। সমস্ত সদস্যকে অন্ধকারে রেখে সাদা রেজুলেশনে স্বাক্ষরের করার জন্য চাপ দিচ্ছেন। তাদের সদস্যরা রাজি না হওয়ায় বেজায় ক্ষেপে যান পঞ্চায়েতের প্রধান ও তার স্বামী বলে অভিযোগ সদস্যদের। স্বাক্ষর না করলে হুমকি পর্যন্ত দেওয়া হয় সদস্যদের বলে অভিযোগ। ভুয়ো স্বাক্ষর দেখিয়ে টেন্ডার করে নেওয়ার পরিকল্পনা করছে প্রধান। অভিযোগকারী পঞ্চায়েতের উপপ্রধান লতিকা মণ্ডলের দাবি, এই প্রধান নিজের তৈরি করা উপভোক্তাদের তালিকায় লিজপিটের কাজ করার পরিকল্পনা করেছে। নিজের তৈরি করা পুরনো তালিকাতেই আবার কাজ শুরু করে দিয়েছে। আর প্রধানের এমন চক্রান্তেতে যুক্ত রয়েছে পঞ্চায়েতের সরকারি কর্মচারীরাও। নিজের তালিকায় কাজ করে প্রায় 59 লক্ষ টাকা ভুয়ো বিল করে আত্মসাৎ করে নেবার পরিকল্পনা রয়েছে প্রধানের। বেশ কিছু কাজও শুরু করে দিয়েছে প্রধান। তাই সদস্যরা মিলিত হয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে। প্রশাসন প্রধানের সমস্ত চক্রান্ত বন্ধ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। প্রধান কোদবানু বিবির স্বামী শেখ শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো ধরনের টেন্ডার করা হয়নি, সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে তিনি বলেছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। অভিযোগ করেছি যে এর আগে যে কাজগুলো হয়েছিল টিওলের তো ক্যান্সেল হয়েছে, ওই ক্যান্সেল কাজটাকে আবার করেছে। ও এখন কে করেছে? প্রধান, কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। আমরা এই কাজগুলো হচ্ছে আপনারা জানেন না? এইগুলো কাজ হচ্ছে আমরা জানছি না। আবার নতুন করে নাম চেয়েছে, নামগুলো দিয়েছি, নামগুলো উঠায়নি আমাদের খাতায়, আমাদের নামগুলো উঠায়নি রেজুলেশনে, আর সাদা খাতায় সই করতে বলছে রেজুলেশনে। আমাদের বলেছে যে নতুন করে নাম দাও টিওলের সবাই। তো আমরা বলছি যে ঠিক আছে, আমি নতুন করে নাম দিয়ে যাব। তো আমার জানা ছিল না, তারপরে জেনে টেনে নামগুলো দিয়ে গেলাম। দিয়ে তারপরে 13 তারিখে যে মিটিং হলো আসলাম, তো বলছি যে আমাদের নামগুলো কই, লিখেননি তো। তো কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এত টাকা দুর্নীতি প্রশাসনে অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ করেছে। হ্যাঁ, ভয় দেখাচ্ছে, খারিজ করে দেবো, মেম্বার খারিজ করে দেবো, এইভাবে বলছে। কে বলছে এগুলো? বলছে তোমাদের মেম্বার খারিজ হয়ে যাবে প্রধান মিটিং খাতায় সই না করলে। তারপরে প্রধান 13 তারিখে বলছে, প্রধানের স্বামী আমাদেরকে হুমকি দিচ্ছে, সই কে আসতে বলেছে, সই করবি কর, না করবি না কর, চলে যা, তোদেরকে কে আসতে বলেছে। আমাকে এইভাবে বলেছে, আমি একটা মেম্বার উপপ্রধান, আমাকে এইভাবে প্রধানের স্বামী আমাকে এইভাবে হুমকি দিচ্ছে। তখন আমাদের হাতে শপথ করে বলেছিল যে আমরা একসাথে মিলে কাজ করব, কিন্তু প্রধান আমাদের সাথে একসাথে মিলে কাজ করছে না, আমাদের অন্ধকারে রেখে কাজ করছে, টাকা লুট করছে। প্রধানের যা মনে আসছে তাই করছে, তো টাকা লুট করছে পঞ্চায়েতে। হ্যাঁ, তদন্ত চাইছি। টেন্ডার হলো না, আর কি করে টিওল বসে যায়, এটাই আমি তদন্ত চাইছি। সরকারিভাবে টেন্ডার হয়নি, না, তারপরও টিওল বসে টেন্ডার হয়নি, ক্যান্সেল করা কাজটাই ও করছে। এসডিও করেছিল, ক্যান্সেল করে দিয়েছে, প্রশাসন করেছে, ক্যান্সেল করেছে ওখানে এসডিও থেকে। তারপরও কাজগুলো হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও প্রধান কাজ করেছে। কি নাম আপনার? লতিকা মণ্ডল। কি দায়িত্বে রয়েছেন? উপপ্রধান। না করেনি, দেখতে তো পাচ্ছেন আপনারা, প্রধান করেছে। সব প্রধান যদি খাই নেবে তো পাবলিক কি করবে? পাবলিক কি প্রধানকে ধরে পয়সা আছে? হয়নি তো, আমরা তো কত অসুবিধা করে জল ছিঁচে ছিঁচে ফেলি, বুঝতে পারেন? যে করবে কি করবে না আমি কিভাবে বলবো বলেন? একটা পাবলিককে সাধারণ যে এরকম করে তোমরা চলে যাবা, আমরা কিভাবে কি করবো বলেন? আমাদের তো জলটাই পাশে যাবে, কিভাবে যাবে? কোথায় যাবে? প্রশাসনের কাছে যে আমরা ট্যাঙ্কি চাই, আমরা বেঁধে চাই, আমরা এটুকু চাই। আমরা কি আর উপরে কি করবো? আর কি নাম আপনার? বাসন্তী ঘোষ। এটা আপনার বাড়িতে বসেছে? হ্যাঁ, এটা আমার বাড়িতে বসলো। অভিযোগ দায়ের করেছি। আমাদের এতে 130টা লিজপিটের কাজ টেন্ডার করেছিল, ওটাকে আমরা হাইকোর্ট করে এসডিও ওটাকে ক্যান্সেল করেছে।
ক্যান্সেল করার পর বলেছিল যে আপনারা নতুন লিস্ট দেবেন, সবাই মিলে জেলে লিস্ট দিয়ে এটাকে এই আবার কাজের উপরে আপনাদের অভিযোগ কি ছিল যে আপনারা ক্যান্সেল করিয়েছিলেন? ও নিজের ইচ্ছা মতো নাম দিয়েছিল, আমাদের মেম্বারদেরকে কিছু বলেনি, সব গোপনে করেছিল? সব গোপনে। এই কাজের 130টার মধ্যে 10টা মেম্বার, 12 10 120, আর 10টা আমি বলেছিলাম যে 10টা প্রধানের এক্সট্রা থাকবে, যে ওটাকে মানছে না। ওই আগের 130টা লিস্টপিটেরই ও টেন্ডার পাস করাতে চাইছে, আমাদেরকে সই করতে বলেছিল, আমরা সই করিনি। 59 লাখ টাকা কাজ আছে, 59 লাখ টাকা। হ্যাঁ, পুরো আত্মসাৎ করারই তো পরিকল্পনা। এখন তো লিস্টপিট হয়নি, টিউবওয়েলওয়ালা কোথায় কোথায় বোঝাচ্ছে, আমাদের নাম আমাদেরকে কিছু বলেনি, ও নিজের ইচ্ছা মতো টিউবওয়েল গাড়া কেড়েছে। আমরা ভাবছি বলতে কি, আমরা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এখন প্রশাসন কী করছে। সেদিকে তাকিয়ে আছেন? কি নাম আপনার? আমার নাম মোশাররফ হোসেন, কোন দলের সদস্য? টিএমসি। দেখেন, এমনিতে তো একটা মাত্র পঞ্চায়েত রয়েছে কংগ্রেসের, আর তারপরে বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে। এটা হাস্যকর বিষয় যে বিজেপি আর কংগ্রেস সারা দেশে লড়ছে, আর এখানে অঞ্চল চালাবার জন্য একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে, আর দুর্নীতিতে সহযোগিতা করছে একে অপরকে। আবার ভাগ বাটোয়ারাতে যখন অভাব হয়ে যাচ্ছে তখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তো এই বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ রয়েছে, আর অভিযোগ খতিয়ে দেখার পরে যা প্রয়োজন থাকবে সরকার তা ব্যবস্থা নেবে। এই টাকা নয় করতে পারে না। তো বারবার অভিযোগ তুলছে তৃণমূলের পক্ষে, কিন্তু যে কটা বিজেপির অঞ্চল রয়েছে সেই কটা বিজেপির অঞ্চল কিন্তু কালিমালিপ্ত। আর আবার এখানে একসাথে অ্যালায়েন্স করে যে বোর্ড গঠন করেছে কংগ্রেসের সাথে মিলে, একটা নির্লজ্জ একটা বোর্ড বলতে পারেন, যে কংগ্রেস বিজেপি মিলে বোর্ড বানাচ্ছে, ভাবা যায়? সেই বোর্ডে আবার দুর্নীতির অভিযোগ, এবং কে করছে দুর্নীতির অভিযোগ? তারা নিজেরাই করছে। তো সেক্ষেত্রে এটা প্রমাণ্য বিষয় যে এরা কোনোদিন কোনো রকমভাবে মানুষের স্বার্থে কাজ করেনি, আর কাজ করতে পারবেও না। আমার কাছে যেটুকু জানা আছে, এখন অবধি ধরমপুর গ্রাম পঞ্চায়েতে টেন্ডার হয়নি। টেন্ডার প্রধান বললো যে আমি টেন্ডারগুলো করবো, আমি বিগত দিনে যে কাজগুলো পড়েছিল সেগুলো উনি করাচ্ছেন এখন, যেহেতু অফিসিয়ালিভাবে বিডিও সাহেব অনেকবার আমাকেও বলেছে ব্যাপারগুলো, যে কাজগুলো পড়ে আছে কাজগুলো করতে বলেন, সেগুলো ওইভাবে কাজগুলো করছে। পঞ্চায়েত একটা রেজুলেশন হয়, রেজুলেশন প্রথমে রেজুলেশন হবে, তারপরে যে কোনো কাজগুলো প্রসেসিং হয়। আর দ্বিতীয় কথা, মেজরিটি পার্সেন্ট যদি ও ঠিক থাকে, সে যে পঞ্চায়েত থাক না, কারণ মেজরিটি পার্সেন্ট যার কাছে থাকবে সেই যে কোনো কাজ করতে পারবে। দলীয়ভাবে যদি আমার কাছে এখনও কোনো কমপ্লেন আসেনি, আমার কাছে যদি আসে, আমার মেম্বাররা যদি আমাকে বলে, তাহলে আমরা দলীয়ভাবে আবার সেই ব্যাপারটা নিয়ে আমরা দেখব। যদি ফাঁকা রেজুলেশন সই করতে বলে সেটা ভুল হবে, কারণ হচ্ছে রেজুলেশন না করে কোনো কাজ করা যায় না, এটা সবাই জানে, আমরাও জানি, এটাই পঞ্চায়েত নিয়ম, সেটা যেটা বলছে সেটা। কমপ্লেন হয়েছে বিডিও সাহেবের কাছে গেছে, বিডিও সাহেব দেখবেন ব্যাপারটা, পঞ্চায়েত ডিপার্টমেন্ট যারা আছে ওনারা দেখবেন যে ওখানটায় কোনটা আমার আনলিগাল আছে, লিগাল কোনটা আছে। আমি যেটুকু জানি যে আনলিগালভাবে কোনো কাজই গ্রাম পঞ্চায়েত এখনও হয়নি, আর আমরা যদি এই ব্যাপার থাকে তাহলে আমরা ব্যাপারটাকে দেখবো, আমরা যাতে ঠিকভাবে কাজ করে মানুষের জন্য, আনলিগাল না করে সে ব্যাপারে আমরা এই ব্যাপারটা দেখবো। এখনো কোনো টেন্ডার হয়নি। হ্যাঁ। জেনারেল ওয়ার্থের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই প্রধান গ্রহণ করেছে, সই করা হয়নি। সাদা কাগজে কেন সই করার আগে? এখন কোনো কাজ হয়নি, টেন্ডারই হয়নি তো। আরে দাদা, ট্যাঙ্কি করবে কি করবে, এখনো টেন্ডারই হয়নি। কোথেকে টেন্ডার, কে ট্যাঙ্কি করবে? এরা যেটা অভিযোগ দায়ের করেছে এগুলো সব ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। তাহলে প্রশাসন যদি তদন্ত করে সেক্ষেত্রে প্রসেস মেনে টেন্ডার করবো, এটাই হচ্ছে আমার শেষ কথা। আচ্ছা, প্রসেসে আমার কোনো থাকবে না, ত্রুটি থাকবে না। আমি প্রধানের হাজবেন্ড বলছি। কি নাম? শাহজাহান শেখ।